আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে শিক্ষা সম্পর্কে বা এডুকেশন নিয়ে কথা বলতে চাই। এডুকেশন মানে শিক্ষা। আজকে 16 তারিখ। ষোলোই মে, দিনটা হচ্ছে শুক্রবার। আজকে আমাকে একজন শিক্ষিত মানুষ খুব আফসোস করে বলছে যে মৌলভী সাহেব, আমার ছেলেটার জন্য একটু দোয়া করিয়েন তো, যেন আমার ছেলেটা হেদায়েত হয়। আচ্ছা ভাই, আমি দোয়া করলে হেদায়েত হবে? এক নাম্বার কথা, হবে না। কারণ যে যতক্ষণ পর্যন্ত সে নিজে হেদায়েত হওয়ার চেষ্টা করো না, ততক্ষণ পর্যন্ত কেউ তাকে হেদায়েত করতে পারবে না। এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কথা, যে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন আপনার ছেলের কি হয়েছে, তো বলছে যে আমি আমার ছেলেকে সিবিএসসি বোর্ডে পড়ালাম, ইংলিশ মিডিয়ামে পড়ালাম, ইন্টারন্যাশনাল ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যার নাম হচ্ছে ইংলিশ, এই ভাষাটার উপরে আমার ছেলেকে আমি পিএইচডি করালাম। ওই ছেলে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছে। তো দেখেন, আপনারাই ভাবনা চিন্তা করেন, ছেলেটা খারাপ করেছে কি? আমি মনে করি না যে ছেলে খারাপ করেছে, ছেলে ভালোই করেছে। কারণ যে ওকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখানোর জন্য সিবিএসসি বোর্ডে ভর্তি করা হলো। তো ও কী করেছে? ও ভাষা শিখেছে। ও তো আর শিখেনি যে বাবাকে কিভাবে মর্যাদা দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আল বানী ইসরাইল 23-24 নম্বর আয়াতে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার রবের পরেই তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। এই শিক্ষা তো ও পায়নি। এই শিক্ষা ও কি ইন্টারন্যাশনাল ভাষা শেখার জন্য এই শিক্ষা পেয়েছে? সিবিএসসি বোর্ডে এই শিক্ষা দেওয়া হয়েছে কি? দেওয়া হয়নি। তাহলে ওই ছেলে ওর বাবাকে কেন বলবে না হু আর ইউ? কেন বলবে না হু আর ইউ? হু আর ইউ কথার অর্থ হচ্ছে তুমি কে। তো ওর বাবাকেই বলছে যে তুমি কে, তাই না? আশ্চর্য ধরনের কথা। যদি ওই গার্জিয়ান ইন্টারন্যাশনাল ভাষা শেখানোর জন্য এতগুলো টাকা খরচা করেছে আর একে গায়ে লেগেছে যে আমাকে বলছে তুমি কে, আবার বলছে হোয়াট হ্যাপেন, কি হয়েছে? হোয়াট হ্যাপেন, কি হয়েছে? তো এই ধরনের যখন ওর বাবার সঙ্গে ছেলেটা তর্ক বিতর্কে জড়িয়ে গেছে, তো বাবা তখন আফসোস করে বলছে যে আমার ছেলেকে আমি কি বানালাম? যে ছেলে আমি হাজার হাজার টাকা আমার ছেলের পিছনে ব্যয় করলাম, ওকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করালাম, পিএইচডি করালাম, ইন্টারন্যাশনাল ভাষা শেখালাম, আর ওই ছেলে আজকে আমার প্রতি আঙ্গুল তুলছে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলছেন ইকরা, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে। হায় আফসোস ওই গার্জিয়ানকে বা ওই অভিভাবককে বা ওই আমার চাচাকে বলি যে আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে। আপনার ছেলেকে কি তার প্রভু বা আল্লাহর নামে পড়তে বলেছিলেন? আল্লাহ তাআলা বলছেন খাইরুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শেখালো। তাহলে আপনার ছেলে আজকে এখানে ওখানে বুক ফুলিয়ে বলে যে আমি ইন্টারন্যাশনাল ভাষা শিখেছি আর ও কোরআন পড়তে জানে না, তো ওকে আবার কিভাবে হেদায়েত করবে আল্লাহ? ও যদি হেদায়েত হতে চায় আর আল্লাহকে না ডাকতে জানে, তো ওই ছেলে কি করে হেদায়েত হবে? তো আমি বললাম যে দেখেন চাচা, আপনি আপনার ছেলেকে ইসলামিক শিক্ষা দেননি,
আপনি আপনার ছেলেকে ইসলামিক শিক্ষা দেননি। আপনার অন্তরের কথা আমি বলে দিচ্ছি, আপনি চেয়েছিলেন যে আমার ছেলে ইংরেজিতে পিএইচডি করুক, করার পরে আমার গ্রামে, আমার শহরে আমার ছেলেকে নিয়ে যেন আমি অহংকার করতে পারি, এটাই আপনার অন্তরে ছিল। তাই আজকে আপনার ছেলে আপনাকেই বলছে হু আর ইউ। যদি আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াতেন বা কোরআন নিয়ে, দিনী ইসলামকে নিয়ে নাড়াঘাটা করাতেন, তাহলে আপনার ছেলে আপনাকে মাথায় রাখতো, আপনাকে বলতো না যে তুমি কে। আর আমি ওই সমস্ত গার্জিয়ানদেরকে সতর্ক করতে চাই। আমি দেখলাম যে মানুষ সাদা চামড়া ভাষার শেখার জন্যই পিছনে ছুটছে। ওরা মনে করে যে এখানেই মর্যাদা আছে, এখানেই সম্মান আছে। আমি মনে করি চাচা বা ও আমার ভাই বা ও আমার বোন, তুমি যে তোমার ছেলে মেয়েকে ইংরেজি শেখানোর জন্য লেগে পড়ে আছো, তুমি ভুল করছো। কেন? যে তুমি এমন শিক্ষা দিতে চাইছো যে পার্থিব জীবনে ও সাকসেসফুল হতে পারবে না, যদিও হয়ে যায় তাহলে ব্যতিক্রমে, হ্যাঁ, আর আখিরাতে তো হবেই না। তার একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে আমি যেই মাদ্রাসায় আছি, এই মাদ্রাসায় কিছু গার্জিয়ান আসে বাচ্চাকে ভর্তি করাতে। এসে মনে হয় পৃথিবীর সব চাইতেও গরিব ব্যক্তি। একটা মাদ্রাসায় একটা ছেলেকে ভর্তি করাতে আসবে, একটা মেয়েকে ভর্তি করাতে আসবে, মাদ্রাসায় বেতন কত নেওয়া হয়, ভর্তি ফি কত নেওয়া হয়? ভর্তি ফি 2000, 2500, কোথাও 1500, 1200, 1000 টাকা, এইভাবে ভর্তি ফি নেওয়া হয়। আবার খাওয়া খরচ, মান্থলি বেতন কত নেওয়া হয়? মান্থলি বেতন নেওয়া হয় আপনার 1200, 1500, 2000, 2200, 2500, এর মধ্যেই, 3000-এর মধ্যেই। তো এই 3000-এর মধ্যেই আপনার ছেলেকে আপনি ভর্তি করাতে আসছেন, তখন কাকুতি মিনতি করছেন যে আমি গরিব মানুষ, আমি আমার ছেলেকে বা মেয়েকে এতগুলো টাকা দিতে পারবো না, মৌলভী সাহেব আপনারা একটু দয়া করেন আমার প্রতি। তো এই করে কিন্তু ভর্তি নেওয়া হয়ে যায়। আবার ওই মানুষটাই ওর একটা ছেলেকে ভর্তি করিয়েছে মুর্শিদাবাদে, নাম হচ্ছে O2 মেসো, সকলেই নাম শুনেছেন। O2-তে ইংলিশ মিডিয়াম। আমার ছেলে ইংলিশে কথা বলবে, আমার ছেলে ইংরেজি জানে, ইন্টারন্যাশনাল ভাষা জানবে। এই যে ওই জায়গায় ও 8000, 10,000 মান্থলি দিচ্ছে, ভর্তির ফি দিচ্ছে প্রায় 45,000 টাকা। তো ওই জায়গায় ও দিতে পারছে, আর যখন এই মাদ্রাসায় নিয়ে আসছে তখন এই ধরনের চিন্তাধারা নিয়ে আসছে। তাহলে ওই ব্যক্তিকে ওই ধরনের জবাব কেন দিবে না ছেলেরা, বা কেন দিবে না তাদের পিতামাতাকে ওই ধরনের জবাব? কারণ ওই পিতামাতা ওই ধরনের জবাব পাওয়ার যোগ্য। বুঝতে পারলেন তো? ওই ধরনের পিতামাতা ওই ধরনের জবাব পাওয়ার যোগ্য, যে ছেলেকে ও ইসলামিক শিক্ষায় শিক্ষিত করাতে পারলো না। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে যে খাইরুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অপরকে শেখালো ওই ব্যক্তি উত্তম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেনি যে খাইরুকুম তাআল্লামাল ইংলিশ ওয়া আল্লামা, যে ব্যক্তি ইংলিশ শিখলো এবং অপরকে ইংলিশ শেখালো ওই ব্যক্তি উত্তম। আল্লাহ তাআলা বলেনি যে খাইরুকুম তাআল্লামাল মেতা ওয়া আল্লামা, খাইরুকুম হিস্ট্রি ওয়া আল্লামা, খাইরুকুম তাআল্লামাল হিস্ট্রি ওয়া আল্লামা, খাইরুকুম তাআল্লামাল জিওগ্রাফি ওয়া আল্লামা, খাইরুকুম তাআল্লামাল ফিজিক্স ওয়া আল্লামা, খাইরুকুম তাআল্লামাল কেমিস্ট্রি ওয়া আল্লামা। এইরকম বলেনি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা একটাই কথা বলছেন, সূক্ষ্ম বাক্য বলছেন, যে বাক্য দিয়ে অন্তর জুড়িয়ে যায়। কি বাক্য? আল্লাহ তাআলা বলছেন খাইরুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, খাইরুকুম তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। অতএব আমি সমস্ত গার্জিয়ানকে, অভিভাবককে, পিতামাতাকে রিকোয়েস্ট করব, দেখেন মাদ্রাসায় আপনি আপনার ছেলে মেয়েকে পড়ান,
পার্থিব জীবনে আপনার ছেলে মেয়ে সম্মানিত হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, পরলৌকিক জীবনে জান্নাত লাভ করবে, আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে দাঁড়াবে। আর যারা মনে করে যে মাদ্রাসায় এরাবিক শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা দেওয়া হয় না, ভুল। আজকে মাদ্রাসার ছেলে যে সাফল্যের মূল শিখরে পৌঁছাতে পেরেছে, আপনার ছেলে এখন পর্যন্ত পারেনি। একজন পিএইচডি বাংলা অনার্স করেছে বা ইংরেজি অনার্স করেছে বা সায়েন্স গ্রুপ নিয়ে পড়েছে, ওই জায়গায় ওই একটা গ্রুপে যদি গ্রুপে যদি 10 জন ছেলে আছে, 10 জনের মধ্যে 2 জন কিন্তু খারাপ আছে, 10 জনের মধ্যে 2 জন খারাপ আছে। অনুরূপ মাদ্রাসায় যদি কেউ পড়াশোনা করে 100টা ছেলের মধ্যে বা 10টা ছেলের মধ্যে 2 জন খারাপ বের হবেই, 100টার মধ্যে 5 জন খারাপ বের হবেই, এটাই স্বাভাবিক। তারপরেও ওই 5 জন যে কামিয়াবি নয় তা নয়। ওই 5 জনকে দেখেন, হয়তো তারাও কোথাও মাদ্রাসা করছে, তারাও কোথাও মসজিদ করছে, তারাও আল্লাহ তাআলার ভরসায়, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আপনার থেকে, আপনার ছেলের থেকে খুব সুন্দর জীবনযাপন কাটাচ্ছে, খুব সুন্দর দিন কাটাচ্ছে। আপনার ছেলেই চিন্তায় চিন্তিত। কারণ কি জানেন? যে আল্লাহ তাআলার রহমত আছে এখানে, আল্লাহ তাআলার বরকত আছে এখানে। তো আমি বারবার একটাই কথা বলবো, আমার সমস্ত অভিভাবকদেরকে বা গার্জিয়ানদেরকে, যে আপনারা মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে ভর্তি করান, একটু তাদের পিছনে গাইড দেন যে আমার ছেলে যেন মাদ্রাসায় কি পড়া করলো, কেমন পড়াশোনা হচ্ছে, যে ইংরেজি পড়তে শিখলো কি শিখলো না, কোরআন ও হাদিস পড়তে শিখলো কি শিখলো না, কোরআন হাদিসের পাশাপাশি বাংলা ইংলিশ অঙ্ক শিখলো কি শিখলো না। এই ক্ষেত্রে একটু আপনিও সচেতন হন। যেমন আপনি ওই মিশনে যখন বাচ্চা দিচ্ছেন সেই সময় সচেতন হয়ে যাচ্ছেন, ওই রকম আপনি মাদ্রাসাও দেন, দেওয়ার পরে সচেতন হয়ে যান। ইনশাআল্লাহ আপনার ছেলে ওই মিশনের ছেলের থেকে শতগুণ ভালো হবে, সৎ চরিত্রবান হবে, ধৈর্যশীল হবে, রেসপেক্ট দেবে এরকম তৈরি হবে, মানুষের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয় এটা জানবে, এবং আল্লাহ তাআলাকে কিভাবে ডাকতে হয় এটা জানবে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। মাদ্রাসার একজন খারাপ ছেলে হলেও ও মাদ্রাসার যদি ও খারাপ ছেলে হয় পড়াশোনার দিক থেকে বা আর কিছু দিক থেকে, ও তারপরেও ভালো ছেলে অন্যান্য ছেলে থেকে। কারণ যে ও পড়াশোনায় একটু দুর্বল হলেও ও মদ গাঁজা ফেন্সিডিল হিরোইন ড্রাগসে জুড়ে থাকে না, নারীবাজি বা আর কিছুতে জুড়ে থাকে না, বুঝতে পারলেন? এবং পিতামাতাকে কিভাবে সম্মান দিতে হয় এটা তার মাথায় থাকে। অতএব আমি আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি, আল্লাহ গো মাবুদ মাওলা, এই সমস্ত গার্জিয়ানদেরকে তুমি হেদায়েতের রাস্তা দেখাও, তারা যেন তোমার দ্বীনি শিক্ষার জন্য তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় নিয়ে আসে। এবং আমি মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং মাদ্রাসার কর্তৃপক্ষদেরকে বলতে চাই যে আপনারাও একটু মাদ্রাসাকে আরও ভালো, আলহামদুলিল্লাহ আমি সর্বক্ষণ মনে করি যে মাদ্রাসা মানে আলহামদুলিল্লাহ পৃথিবীর জান্নাত। তো যারা এই ধরনের এই জান্নাতকে খারাপ মনে করে তাদেরকে আমরা আরও ভালো করার চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি যে পৃথিবীর জান্নাতকে খারাপ মনে করেন, আপনি একবার আসেন, আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করান, তারপরে আপনিও মনে করবেন যে এটা পৃথিবীর জান্নাত। ওই ব্যক্তির ভুল ধারণাটা ভেঙে যাবে। সম্মানিত আমার ফেসবুক ভাই বন্ধুরা, সকলেই দোয়া করবেন যেন আমরা মাদ্রাসাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি বা নিয়ে যেতে পারি, এবং যে ওই সমস্ত গার্জিয়ানদের জন্য দোয়া করবেন যারা নিজেদের ছেলে মেয়েদেরকে সাদা চামড়ার ভাষা শেখানোর জন্য লেগে পিটে আছে, তাদের জন্য এই ভুল ধারণা মুছে যায় এবং তারা যেন মাদ্রাসায় প্রাধান্য বেশি দেয়। যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পার্থিব জীবনে ইবাদতের জন্য পাঠিয়েছেন,
আর এবাদত আমরা যদি কোরআন না পড়তে জানি, ইসলামকে যদি না বুঝতে জানি, তাহলে আমরা কিছুই বুঝবো না বা কোনো মূল্যই পাবো না। যতই আমরা ইংলিশ পড়ি, বাংলা পড়ি, যে এগুলো আমাদের কোনো কাজে আসবে না যদি আমরা কোরআন না পড়তে জানি, যদি আমরা আল্লাহকে না বুঝতে জানি। আমরা যদি হেদায়েত হতে চাই, আমরা যদি হেদায়েতের রাস্তায় খুঁজতে চাই, হ্যাঁ, আমাদের চোখের সামনে হেদায়েতের রাস্তা পড়ে আছে। সেটা হচ্ছে কি, যে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, এই কোরআন ও হাদিস, এদেরকে দিয়ে আমাদের সাফল্যের রাস্তা আছে, আমাদের সরল পথ রাস্তা আছে, হ্যাঁ, যে আমাদের হেদায়েতের রাস্তা আছে। যদি আমরা এই সমস্ত রাস্তাকে না চিনতে পারি, তো আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তো আমি সকলের জন্য দোয়া করি, এবং আপনারা সকলেই দোয়া করবেন যেন যারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, যারা একটা মনের মধ্যে ক্ষোভ নিয়ে আছে যে মাদ্রাসায় হয়তো পড়াশোনা শিক্ষা দীক্ষা ভালো হয় না, হ্যাঁ, তাই তারা হয়তো সাদা চামড়ার পেছনে ভাগছে, সাদা চামড়ার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভাগছে, তাদেরকে বুঝিয়ে দেন যে ওইখানে কিছু নেই, ওইখানে কিছু নেই। সাদা চামড়ারাও আগে কোরআন পড়েছে, তারপরে তারা হয়তো খারাপের দিকে এগিয়ে গেছে বা কেউ ভালো হয়েছে। আজ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, যারা গবেষক, যারা চিকিৎসা বিজ্ঞানের গবেষক, যারা আর কিছুর গবেষক, তারা কিন্তু কোরআন ভালো করেই রিসার্চ করেছে, কোরআন কি বলছে। তো যাই হোক, আমি আমার কথাগুলো আমি এখান থেকে শেষ করছি। আপনারা সকলেই করবেন, যে দোয়া করবেন যেন ওই ধরনের গার্জিয়ান ওই ধরনের প্রতিষ্ঠানে বা ওই ধরনের জায়গায় না পৌঁছায়। আসসালামু আলাইকুম।